ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই সন্তানগুলি, যেই সন্তান তোমার আছে, এরা তোমাদের জন্য ফিতনা। এই সন্তানকে যদি তুমি শিশু থেকে আদর্শবান না বানাও, তুমি যদি শিশু থেকে সলেমা খাতুন নুরানী হাফিজিয়া মাদ্রাসার ভর্তি করে না দিয়ে যদি তাদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারো, ধর্মে আদর্শে আদর্শিত না করতে পারো, এই সন্তান একসময় নামাজ পড়বে না, এই সন্তান একসময় হালাল চিনবে না, এই সন্তান একসময় হারাম চিনবে না, এই সন্তান একসময় চিনবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? এই জন্য এই সন্তান একজন আলেমের গায়ে হাত দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে না, ঠিক কিনা? এই সন্তান মিছিল করবে ওই নেতার পিছনে যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআনের বিধান চায় না, যেই নেতা মানুষের উপর জুলুম করে, যেই নেতা মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, যেই নেতা মানুষের বিপক্ষে সব সময় দাঁড়িয়ে থাকে। এই আয়াতগুলো নিয়ে গবেষণা করছে, তারা দেখতে পেল মানুষ যখন সেজদা অবনত হয়, তার কিডনিতে যে পাথর হয় এগুলো আস্তে আস্তে গলতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আমরা শুধু দিস ইজ দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য মুসলিম, দিস ইজ দ্য হোলি কোরআন অফ দ্য ওয়ার্ল্ড, এটা শুধু মুসলমানদের কিতাব নয়, আজ প্রমাণিত হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য এটা একটি দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহো হে বিলবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেন দুটি জিনিস ধ্বংস করে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। সেই দুটি জিনিস হলো আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি। এই দুটি জিনিস যেন মহান রবের বিধান থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। কয়টি জিনিস বলেন, কয়টি? নাম্বার 1 আমওয়ালুকুম, স্মরণ রাখবেন। নাম্বার 2 ওয়া আওলাদুকুম, সন্তান এবং সম্পত্তি, সন্তান সন্ততি, সম্পদ সম্পত্তি, এই দুটি জিনিস যেন তোমাদেরকে সেই মহান রবের জিকির থেকে বিরত না রাখে। কে বলেছেন? বলেন কে? আমরা একটি মেসেজ জানতে পারলাম মহাগ্রন্থ কোরআনের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে, ঠিক কিনা? এরপরও এটাকে যারা লঙ্ঘন করব সেটা শেষের দিকে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটি জিনিস জানা সত্ত্বেও তোমাদের মধ্যে যারা এই দুটি জিনিসকে দুনিয়ার মধ্যে বেশি প্রাধান্য দেবে, সম্পদের মোহে মত্ত হয়ে পড়বে, দুনিয়ার সম্পদের লোভে লোভী হয়ে পড়বে, সন্তানের প্রতি ভালোবাসা দিয়ে আখিরাতকে যারা দুনিয়া থেকে ধ্বংস করে দিবে, আল্লাহর কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, যাদের সন্তানদেরকে কোরআন শিখাবে না, ইসলাম শিখাবে না, বিশ্ব নবীর আদর্শ যাদের কোন সন্তানদেরকে শিখাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াফআল যালিকা, এই কাজগুলো যারা করবে, ফাউলাইকা, ওই সকল লোকেরা, আল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে জীবন ধ্বংস দুনিয়া এবং আখিরাত। ঘোষণা কার? বলেন ঘোষণা কার? আমার কথা না আল্লাহর কথা? এই আয়াতের ট্রান্সলেশন এতটুকু। তারপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, ওয়ানফিকু, আমি তোমাদেরকে আদেশ করছি, ব্যয় করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম,
তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে যেই রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করো। আমরা বললাম আল্লাহ কখন খরচ করব? আল্লাহ তাআলা সময় দিলেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার মধ্যে দিন কায়েম না হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মৃত্যুর ঘন্টা তোমাদের সামনে না বাজবে, তোমাদের মৃত্যুর সময় যতক্ষণ পর্যন্ত না ঘনিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেই রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, তোমাদেরকে যেই সন্তান দিয়েছি, তোমাদেরকে যেই ফ্যাসিলিটি দিয়েছি, তোমাদেরকে যে অপরচুনিটি দিয়েছি, তোমাদেরকে যেই পথ দিয়েছি, ওই পথ, ওই অপরচুনিটি, ওই সম্পদ, ওই রিজিক যতক্ষণ পর্যন্ত না তোমরা মৃত্যুবরণ করো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা দিয়ে থাকো। কথা কার? فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটি বললেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, ভালো করে শোনো, এই কথাটা এই জন্যই বলেছি, কিয়ামতের দিন, যেদিন মানুষগুলোকে আমি হাসের ইয়াউমুল মাহশর, ওই দিন একত্রিত করব, ওই দিন এক শ্রেণীর মানুষ আছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, ফায়াকুল, তারা বলবে, রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি আমাদেরকে সামান্য একটু সময় দেন, সামান্য একটু সুযোগ দেন, সামান্য একটু ওয়াই দেন, যদি আমাদেরকে সামান্য একটু সময় দেন, দুনিয়ার বুকে যে যত সম্পদ আছে সব তোমার ইসলামের জন্য ব্যয় করব, ইসলামকে বিজয় হওয়া পর্যন্ত জীবনকে বিলীন করে দিব, সম্পদ দিয়ে দিব, সন্তানগুলোকে ইসলামের জন্য অক্ষ করে দিব, আর ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই ফাসাদদাকা, তারা অধিক সদকাশীল, দানশীল ব্যক্তি হবে, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং এই লোকগুলো সেদিন সালিহিনদের অন্তর্ভুক্ত হতে চাবে, যারা দান করবে, যারা সম্পদ দিবে, যারা ইসলামকে বিজয় করবে, যারা তাদের জীবনকে নিবেদিত করে দিবে, যৌবন, জীবন, বৃদ্ধ সবকিছু আল্লাহর দ্বীনের জন্য অফ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন ওই লোকগুলো হবে সালিহিনদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে এই আয়াতগুলোর ট্রান্সলেশন, মানে সাময়িক অর্থ। এবার আসলে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাই। শুনবো ইনশাল্লাহ, শুনবো ইনশাল্লাহ। এবার একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। প্রথম আমরা বলেছিলাম কয় জিনিস মানুষদেরকে ধ্বংস করে দেয়, সবাই একসঙ্গে বলতে হবে পিছনের, ওই যে কয় জিনিস ধ্বংস করে, আবার বলেন কয় জিনিস। কোরআনে কারীমে সূরা আল মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা এক মহান স্রষ্টার প্রতি ঈমান এনেছো, তোমাদেরকেই বলছে আল্লাহ তাআলা, লা তুলহিকুম, খবরদার তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়, হালাক করে না দেয়, বরবাদ করে না দেয়, দুনিয়া এবং আখিরাত যেন ধ্বংস হয়ে না যায়। আমাদের দুনিয়া ধ্বংস হোক আমরা কি চাই? আরো জোরে বলুন চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে চান, পরকাল দুনিয়া দুটোটাই সফলতা দিতে চান কে? আরে জোরে বলুন কে? এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার, কিয়ামতের দিনের পরীক্ষার প্রশ্ন পাশ করে দিয়েছেন, দুটি প্রশ্ন। আমওয়ালুকুম, তোমাদের এই সম্পদ তোমাদেরকে ধ্বংস করে দিবে। এবার ভাইরা আবার আমওয়ালুকুম, এই সম্পদ দুনিয়ার কি কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা আমি আমার কাছ থেকে বলবো না, আমওয়ালুকুমের ব্যাখ্যা আমি কোরআন থেকে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার নাম সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 14, কোরআনে কারীমের 3 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুশোভিত করে দিয়েছি এই পৃথিবীর মধ্যে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী দ্বারা আমি দুনিয়াকে সুশোভিত করেছি, নারী দ্বারা, নারী দ্বারা। এক নাম্বার কি দ্বারা? আরো জোরে বলুন,
এরা দুনিয়ার সম্পদ। কে বলেছেন? من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। 2 নম্বর হচ্ছে ওয়াল বানিন, তোমাদের সন্তান দিয়ে আমি দুনিয়াকে সুশোভিত করেছি। নাম্বার 1 নারী, নাম্বার 2 সন্তান, এরাও দুনিয়ার সম্পদ। কে বলেছেন? 3 নম্বর হচ্ছে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা, এগুলো দুনিয়ার সম্পদ। কে বলেছেন? আর জোরে বলেন কে? 3 নম্বর ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা। 4 নম্বর হলো বন্ধু অশ্বরাহী ঘোড়া। ওয়াল খাইলিল মুসাওয়ামা, অশ্বরাহী ঘোড়া বলতে আমরা কি বুঝি? বিশ্বনবীর জমানায় সবচেয়ে বড় দ্রুতগামী যেই সাওয়ারিটি ছিল, যেই যানবাহনটা ছিল, এটার নাম হচ্ছে অশ্বরাহী। এটা ঘোড়া। এটা কি ছিল? একসময় মানুষ ঘোড়া দিয়ে দৌড়াতো না? যারা বয়স্ক তারা দেখেছেন না? এটা হচ্ছে এই জন্য দেখবেন ঘোড়ার এত দৌড় যে বিভিন্ন গাড়ির ভিতরে লেখা থাকে হর্স পাওয়ার। কি লেখা থাকে? তার মানে ঘোড়ার শক্তিতে এই গাড়িটা দৌড়াবে, ঠিক কি না? ঘোড়ার যে শক্তি, ঘোড়ার যে পাওয়ার, এই ঘোড়ার দ্রুত গতিতে এই গাড়িটা কি হবে? দৌড়াবে। তাহলে এই যানবাহন এটাও মানুষের প্রিয় একটা বিষয়, ঠিক কি না? এটাও একটা দুনিয়ার সম্পদ। এবার আল্লাহ তাআলা বলেন 5 নম্বর ওয়াল আনআম, চতুষ্পদ যন্ত্র হচ্ছে গরু, মহিষ, ভেড়া, দুম্বা, উট, এগুলা। যার একটি গরু আছে সে আরেকটি চায় কি চায় না? যার একটি মহিষ আছে সে আরো একটি চায় কি চায় না? ওয়াল আনআম ওয়াল হারসি, 6 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন কৃষি ক্ষেত খামার। কি? কৃষি ক্ষেত খামার। এই 6টার কথা এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এগুলো হচ্ছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে দুনিয়ার ভোগবিলাস সামগ্রী। এগুলো হচ্ছে দুনিয়ার ভোগবিলাস সামগ্রী। ঠিক একইভাবে দুনিয়ার আরো কিছু সম্পদের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরার নাম সূরা তাওবা, অধ্যায় নম্বর 9, আয়াত নম্বর 24, 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল মানে হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী পরিবার পরিজন, ওয়া আশিরাতুকুম তোমাদের প্রতিবেশী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা পরীক্ষিত ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ব্যবসা বাণিজ্যের মাল সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা এবং সর্বশেষ হলো তোমাদের বাসস্থান। তোমাদের বাসস্থান। যার একটা বাড়ি আছে সে আরেকটা বাড়ি করার জন্য চায় কি চায় না? যার ঘর বিল্ডিং সে এবার একতলা থেকে দুতলা করতে চায়, চায় কি চায় না? এগুলোর প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? এখানে 9টি বিষয়ের কথা বলেছেন আল্লাহ তাআলা। কয়টি? তাহলে সূরা আত-তাওবার ভিতরে 9টি সম্পদের কথা বলা হয়েছে, আর আমওয়ালুকুমের ব্যাখ্যা এটা। আর সূরা আল ইমরানের মধ্যে 6টি বিষয়ের কথা বলা হয়েছে, সূরা আল মুনাফিকুনের মধ্যে 2টি বিষয়ের কথা বলা হয়েছে। আমরা কি বিষয়টা ক্লিয়ার? বলেন সবাই ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার সম্পদ। বলেন এগুলা কি? আবার বলেন কি? দুনিয়ার সম্পদ। এবার ভাইরা আমার প্রশ্ন জাগে, ও আল্লাহ এই সম্পদগুলো তুমি আমাকে কেন দিলে? দুনিয়ার মধ্যে কেন দিলে? কোরআনে কারীমের সূরার নাম সূরা আল কাহাফ, অধ্যায় নম্বর 18, আয়াত নম্বর হচ্ছে 7। কোরআনে কারীমের 15 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে আয়াতটি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই আমি জাআলনা মা আলাল আরদি
এই জমিনটাকে সুশোভিত করেছি, জিনাতাল লাহা, এই জমিনকে আমি সুশোভিত করেছি, এই সকল সম্পদগুলো দিয়ে আমি জমিনকে সুশোভিত করেছি। ও বন্ধু ভালো করে শোনো, ও যুবকরা ভালো করে শোনো, বৃদ্ধ ভাইয়েরা ভালো করে শোনো, সুশীল সমাজ ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যেন আমি এই গোটা বিশ্ববাসীকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বাধিকভাবে সুন্দরভাবে অধিক আমলকারী কোন ব্যক্তি, কে অধিক আমল করতেছে, কে সুন্দর আমল করেছে, তাকে পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এতগুলো সম্পদ দান করেছি। কথা কি বুঝে আসছে? ক্লিয়ার? আরেকটু জোরে বলেন, ক্লিয়ার কিনা? এবার আসুন আমাদের মনের প্রশ্ন, আমরা সবাই একসময় এই দুনিয়াতে ছিলাম, বলেন ছিলাম, আবার এখন আছি, সবাই বলেন আছি, পিছন থেকে কথা বলতে হবে, আছি, সবাই আছেন তো? আবার একটা সময় আসবে যখন আমরা থাকবো না, আসবে না? বলেন আসবে না? 100 বছর পরে এখানে যারা আছেন, হায়াত যদি থাকে এত 2-1 জন থাকতে পারেন, বেশিরভাগই কোথায় চলে যেতে হবে? যার কাছ থেকে আসছি আবার, ঠিক কিনা? এটা বিশ্বাস হয় কিনা? কিন্তু আপনি কি কখনো বিবেককে প্রশ্ন করেছেন? কোত্থেকে এলাম, কেন এলাম, কেনই বা থাকলাম, আবার কোথায় চলে যাব? প্রশ্ন আছে না? কথা বলেন আছে? আছে না? এই প্রশ্ন বিবেকবান যারা তাদের আছে। যারা বিবেকহীন তারা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ডান দিক থেকে আসলেও তারা খায়, বাম দিক থেকে আসলেও তারা খায়, ঠিক কিনা? এই স্লোগান হচ্ছে নাস্তিকদের স্লোগান, যারা আল্লাহকে বিশ্বাস করে। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই কোথায় থেকে আসলাম, আবার কোথায় আসে, আবার কিছুদিন পরে কোথায় চলে যাব? দুনিয়ার জীবনটা কেমন, এই ব্যাপারে আমরা একটু যদি প্রশ্ন করি, যুগে যুগে অসংখ্য অগণিত সাহিত্যিক, বিজ্ঞানী, গবেষক, বড় বড় জ্ঞানবিদ যারা আছেন সকলেই বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন। কারো উত্তর অ্যাকসেপ্ট নয়, কারো উত্তর সঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু এই উত্তরটা আবার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1400-1500 বছর পূর্বে দিয়েছেন। যেই উত্তরগুলো দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দারে শোনো, দুনিয়ার জীবনটা হলো এমন একটি জীবন, দুনিয়ার জীবনটা হলো এমন একটি সময়, যেই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী সময়। মনে করো যে মরুভূমি প্রান্তরের মধ্য দিয়ে হঠাৎ করে তুমি একটি গাড়ি নিয়ে ঘুরতেছিলে, রোদের প্রচন্ড প্রভাবে তোমাকে গলা টলা সব কিছু শুকিয়ে গিয়েছে, হঠাৎ করে একটি গাছ তুমি পেলে, সেখানে তুমি আশ্রয় গ্রহণ করলে, 10 মিনিট শ্রান্তি হওয়ার পরে সেখানে তুমি প্রশান্তি লাভ করলে, 10 মিনিট পরে সেখান থেকে আবার তুমি ত্যাগ করলে জায়গাটা, এখানে তোমার সময় ছিল মাত্র 10 মিনিট। তাই একই বিষয় দুনিয়ার মধ্যে মানুষ এসেছে মুসাফির হিসাবে, কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে এসেছে, আবার কিছুদিন পরে দুনিয়া থেকে সে চলে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার একটি উপমা দিয়েছেন। দুনিয়ার উপমাটা দিয়ে তিনি বলেছেন, একজন মালিকের যখন একটি ঘোড়া থাকে বা গাধা থাকে, ওটা যতক্ষণ পর্যন্ত তার কাছে জীবিত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত তার কাছে মূল্যায়ন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আবার কিছুক্ষণ পরে যখন এই পশুটি যখন মারা যায়, ওই মুহূর্তে এই পশুটিকে কূপের ভিতরে নিক্ষেপ করে ফেলে দেয় অথবা মাটিতে পুঁতে ফেলে। এটার আর কোনো মূল্য আছে কিনা? এটার মূল্য আছে কিনা? দুনিয়ার এমন মূল্যহীন, দুনিয়ার কোনো মূল্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরার নাম সূরা নিসা, অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 77 কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান
اتقى ولا تظلمون فتيلا আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, সামান্য জীবন। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর আখিরাতের যেই জীবনটা তোমরা দেখতেছ এর চাইতে একেবারে ক্ষণস্থায়ী হচ্ছে দুনিয়ার জীবন। আখিরাতের চাইতে, দুনিয়ার চাইতে অধিক উত্তম জীবন হলো আখিরাত। সুতরাং তোমরা আখিরাতের দিকে দাবি হও। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা, খবরদার জুলুম করো না, জুলুম করো না। কে বলেছেন? আর জোরে বলুন কে? এই জন্য ভাইরা আমার, আজ দুনিয়ার সামান্য এই সময় নিয়ে আমরা মানুষের প্রতি জুলুম করি, অবিচার করি, অন্যায় করি, মানুষকে অত্যাচার করি, নির্যাতন করি, নিপীড়ন করি। এই সমাজ আমাদের আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এবার দ্বিতীয় ব্যাখ্যা বিশ্লেষণ আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দ্বিতীয় নম্বর যেই বিষয়টা তোমাকে ধ্বংস করে দিবে সেটা হলো সন্তান সন্ততি। সেটা কি? এই পিছনের ম্যান বলেন, সেটা কি? সন্তান। যাদের সন্তান আছে সেই ব্যাপারে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরার নাম সূরাত তাগাবুন, অধ্যায় নম্বর 64, আয়াত নম্বর 15, 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যখানে থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের যেই সম্পদ আছে, তোমাদের যেই সন্তান আছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার ফিতনা। কে বলেছেন? আবার বলেন কে? আর জোরে বলেন কে? ওইদিকে বলা হয়েছে এগুলো হচ্ছে তোমাদের জন্য নাজাত, আর একদিকে আবার এদিকে বলা হচ্ছে তোমাদের জন্য ফিতনা। ও বন্ধু, যেই সম্পদ দিয়ে তুমি অহংকার করো, যেই সম্পদ দিয়ে তুমি তোমার কর্মী বাহিনী পালন করো, যেই সম্পদ দিয়ে মদ কিনে দাও কর্মীদেরকে, গাঁজা কিনে দাও, যেই সম্পদ দিয়ে কর্মীদেরকে তুমি উস্কানিমূলক ব্যবস্থা করে দাও, ওই সম্পদ তোমার জন্য হচ্ছে ফিতনা। যেই সম্পদ দিয়ে তুমি বিধর্মীদেরকে, নৃত্য গায়ক গায়িকা, নৃত্য নাটককে তুমি মঞ্চে গিয়ে তাদেরকে সহযোগিতা করো, যেই সম্পদ দিয়ে তুমি অবৈধভাবে কোনো জিনিস অর্জন করো, সেটা হচ্ছে ফিতনা। সেটা কি? আল্লাহ যে এখানে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা বাস্তব না অবাস্তব? সবাই বলেন বাস্তব না অবাস্তব? তাহলে সম্পদ ফিতনা, তার মানে সম্পদ তোমার জন্য বিপদ, সম্পদ তোমার জন্য জাহান্নাম। তবে আবার এই সম্পদ তোমার জন্য জান্নাত, এই সম্পদ তোমার জন্য সফল। আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলেন রাতের বিপরীতে, সবাই বলেন রাতের বিপরীতে, দিনের বিপরীতে, চন্দ্রের বিপরীত, বলেন চন্দ্রের বিপরীত, সূর্যের বিপরীত চন্দ্র, ঠিক কি না? নারীর বিপরীত পুরুষের বিপরীত, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দারে এই সম্পদ, এই সন্তান সন্ততি তোমার জন্য ফিতনা। যদি এই সম্পদ যদি তুমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, অসহায় মানুষের জন্য যদি ব্যয় করতে পারো, এটা তোমার জন্য হচ্ছে নাজাতের ব্যবস্থা। আর এই সম্পদ দিয়ে যদি তুমি অহংকার করো, এই সম্পদ দিয়ে যদি মানুষের অন্যায়ভাবে অধিকার হরণ করো, এই সম্পদ দিয়ে যদি মানুষের অধিকার কেড়ে নাও, এই সম্পদ দিয়ে যদি মানুষের ইজ্জত সম্মান নষ্ট করো, এই সম্পদ দিয়ে যদি মানুষের প্রতি জুলুম করো, এটা তোমার জন্য ফিতনা, এটা তোমার জন্য ফিতনা। কে বলেছে? আর জোরে বলুন কে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এবার দ্বিতীয় কথা হচ্ছে আওলাদুকুম, সন্তানও তোমার জন্য ফিতনা। তোমার সন্তান যদি টেন্ডারবাজি করে, তোমার সন্তান যদি চাঁদাবাজি করে, এটা তোমার জন্য ফিতনা। হবে কি হবে না? আর জোরে বলো হবে কি হবে না? এমন বাবার সন্তান আছে যারা চাঁদাবাজি করে, আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? চাঁদাবাজ এই দেশে আছে? আর জোরে বলুন আছে? সন্ত্রাস এ দেশে আছে? এগুলা কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান, ঠিক কি না? এগুলো কোন বাবার সন্তান অথবা কোন মায়ের সন্তান,
এগুলো আকাশ থেকে জুড়ে আসে নাই, জমিন থেকে উচ্ছিত হয় নাই, এর কারো না কারো সন্তান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তানগুলো তোমার জন্য ফিতনা। সুতরাং এমন সন্তান আল্লাহর কাছে আমরা কামনা করি না। প্লিজ দয়া করে একটু এদিকে তাকান, মনোযোগ যদি ছুটে দেন কোরআনের ব্যাখ্যা বুঝবেন না। এক্সপ্লানেশন, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে হলে আমি কিন্তু চেষ্টা করি কোরআনের দিয়ে কোরআনের ব্যাখ্যাটা করার জন্য। হাবিজাবি কিচ্ছা কাহিনী বলি, কথা বলেন, বলি, চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে কথা বলবো। আর আপনারা যদি মনোযোগ না দেন বুঝবেন না, কি শুনলেন কেউ জিজ্ঞাসা করলে বলতেও পারবেন না, এরপরে হুজুরের সমালোচনা করবেন। আছে না নাই? হুজুরের সমালোচনা কেন করবেন? আমার সমালোচনা করার প্রশ্নই আসে না। যেখানে ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ সরাসরি আয়াত দিয়ে, আমি সেখান থেকে ব্যাখ্যা করছি। আমি আমার মন গড়া কোনো শব্দ, কোনো চয়েস বলি না। বলেছি না, এতক্ষণ পর্যন্ত যা বলেছি, সামনে আরো যা বলবো সব কোরআনের আয়াত দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলুন আরে জোরে বলুন ইনশাআল্লাহ। শুনতে চাই কি চাই না? আরে জোরে বলুন চাই কি চাই না? কয় জিনিস ধ্বংস করবে? আবার বলেন কয় জিনিস মাথায় রাখতে হবে? একটা হলো সম্পদ, বলেন একটা কি? আবার বলেন যেই সম্পদ দিয়ে অবৈধভাবে মানুষের অধিকার কিনা হয়, হ্যাঁ, যেই সম্পদ দিয়ে অবৈধভাবে ঘুষ দেওয়া হয়, এই ঘুষ দিয়ে মানুষের মান, ইজ্জত, সম্মান নষ্ট করা হয়, আছে না নাই? ব্যাখ্যাটাকে বুঝে আসে? আল্লাহ বলছে এটা ফিতনা তোমার জন্য। সুতরাং যেখানে তুমি যোগ্য নয় ওই সম্পদ দিয়ে ওই শেয়ারও কিনা হয়, আছে না নাই? ওই সম্পদ দিয়ে মানুষদেরকে আয়ত্ত করে দুনিয়ার মধ্যে কয়েকদিনের জন্য অহংকারে, দাম্ভিকতার সাথে চলাফেরা করে, আছে না নাই? এটা কোরআনের কথা না আমার কথা। এই জন্য ভাইরা আমার, সাবধান, ভালোভাবে বুঝুন কথাটা। এই সম্পদ আপনার জন্য বিপদ। আবার এই সম্পদ যদি আপনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি খরচ করেন, এই সম্পদ যদি আপনার সন্তানের ভালো কাজে যদি খরচ করেন, এই সম্পদ যদি আপনি নিজের ভালো কাজে, পরিবারের পিছনে যদি খরচ করেন, এটার সওয়াব আছে না নাই? এটা জান্নাতে যাবে কি যাবে না? বহু পুরুষ আছে যারা স্ত্রীদের পিছনে ব্যয় করে না, প্রেমিকার পিছনে ব্যয় করে, আছে না নাই? বহু যুবক আছে তাদের সম্পদ হয়েছে, তারা তাদের ভাই বোনকে জিজ্ঞাসা করে না, স্ত্রীদেরকে জিজ্ঞাসা করে না, স্ত্রীর জন্য ভালো কিছু কিনে না, কিন্তু তার প্রেমিকা আছে, তার পিছনে হাজার হাজার টাকা, হাজার হাজার মিনিট এমবি খরচ করে, আছে না নাই? কম না বেশি? আর জোরে বলুন কম না বেশি? সাবধান, এই সম্পদ তোমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে আসুন সন্তানগুলি। প্রিয় ভাইরা আমার, ওয়ালা আওলাদুকুম ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, এই সন্তানগুলি, যেই সন্তান তোমার আছে এরা তোমাদের জন্য ফিতনা। এই সন্তানকে যদি তুমি শিশু থেকে আদর্শবান না বানাও, তুমি যদি শিশু থেকে সলেমা খাতুন নুরানী হাফিজিয়া মাদ্রাসার ভর্তি করে না দিয়ে যদি তাদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারো, ধর্মে আদর্শে আদর্শিত না করতে পারো, এই সন্তান একসময় নামাজ পড়বে না, এই সন্তান একসময় হালাল চিনবে না, এই সন্তান একসময় হারাম চিনবে না, এই সন্তান একসময় চিনবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক কিনা? এই জন্য এই সন্তান একজন আলেমের গায়ে হাত দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে না, ঠিক কিনা? এই সন্তান মিছিল করবে ওই নেতার পিছনে যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআনের বিধান চায় না, যেই নেতা মানুষের উপর জুলুম করে, যেই নেতা মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, যেই নেতা মানুষের বিপক্ষে সব সময় দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? আরো চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য সবাই একসাথে বলুন, ইনসাফ আছে যেখানে, নেক সন্তান আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সৎলোক আছে যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, সন্তানকে ভালো বানাতে হবে, ঠিক কিনা? এটা কোন কারো বিপক্ষের কথা না, আল্লাহর কথা। চিল্লা বলো কার কথা?
সন্তানকে আদর্শবান বানাতে হবে। যদি আপনার সন্তানকে যদি আদর্শ বানাতে চান, এই বিশ্বে অসংখ্য অগণিত নেতা এসেছিল। খ্রিস্টানদের একজন পাদ্রী আজ থেকে প্রায় 2 দশকেরও আগে একটি বই লিখেছিল। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নেতা এসেছিল, সর্বশ্রেষ্ঠ নেতা কে হবে কে হবে, ওই বইয়ের প্রথমেই লেখা হয়েছিল বাইবেল। ওই বইয়ের প্রথমে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হলো, তুমি একজন খ্রিস্টান, তোমার ঈসার নাম না দিয়ে তুমি মুহাম্মাদের নাম কেন দিলে? তিনি বললেন, আমি আমার বিবেক থেকে খরচ করে আমি বইটা লিখেছি। বিবেকের আদালতে সাক্ষ্য দিয়েছে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি প্রথমেই বিশ্ব নবীর নাম দিয়েছেন। আর উনি যেই ধর্মের অনুসারী, তার নাম গিয়েছে 11 নম্বরে। কত নম্বর? 100 মানুষের জীবনী সেই বইয়ের ভিতরে লেখা আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে যদি আদর্শবান সন্তান যদি বানাইতে চান, সন্তান যদি পেতনা না হয়, সন্তান যদি চাঁদাবাজ না হয়, সন্তান যদি টেন্ডারবাজ বানাইতে না চান, সন্তান যদি মিথ্যুক না বানাইতে চান, তাহলে আপনাকে অতি সত্বর অতি শীঘ্রই ধর্মীয় আদর্শ ভিত্তিক এই মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই? আর চিল্লে বলা দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার একটু ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টি রাস্তা রেখে দিয়েছি। একটা হলো সহজ রাস্তা, সরল রাস্তা, যেটা হচ্ছে জান্নাতের দিকে। আর অসংখ্য অগণিত রাস্তা আছে, বাঁকা রাস্তা আছে, যেটা হবে জাহান্নামের দিকে। ভালো করে যদি শোনো, এই 2টি জিনিস তোমাদেরকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে দিতে পারে, আখিরাতেও বাঁচিয়ে দিতে পারে। আর যদি ভালোভাবে না বুঝে যদি নিজের জীবনকে ধ্বংস করো, দুনিয়া পেয়ে মহা খুশি হয়ে যাও, অবশ্যই এই 2টি জিনিস তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতেও ধ্বংস করে দিতে পারে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 38, কোরআনে কারীমের সূরা 10 নম্বর পারা আর 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়ার জীবন পায়ে কি একেবারে সন্তুষ্ট চিত্ত হয়ে গেলে নাকি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ দুনিয়ার ভোগ বিলাসটা হলো আখিরাতের চাইতে একেবারেই সামান্য, একেবারেই সামান্য। কে বলেছে? আর চিল্লা বলো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল হজের শেষের দিকে উদাহরণ দিলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা, মশার ডানার উদাহরণ দিলেন। যদি এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে যদি 50,000 মশার ডানা দেওয়া হয়, এই মশার ডানাগুলো তিনি নিবেন? বলেন, এই মশার ডানা তিনি নিবেন? এটার কোনো কাজ আছে? এটার কোনো দাম আছে? এটা যেরকম তুচ্ছ, দুনিয়ার জীবনটাও এরকমই তুচ্ছ। ঠিক কি না? কার মরণ কখন আসে কেউ জানে? আর চিল্লা বলো জানে? এই জন্য ভাইরা আমার, যারা আজকে আমরা ধন সম্পদে আশায় আঘান্বিত হয়ে আছি, আমি আপনাদেরকে বলবো, কোরআন বলছেন, কোরআনে কারীমের সূরা সূরা তাকাসুর অধ্যায় নম্বর 102 আয়াত নম্বর 1 থেকে 2 আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক ধনবল জনবল তোমাদেরকে আশায় আশান্বিত রেখে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপনীত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের আশায় আশায় থাকবে। ঠিক না? যত পায় তত চায়। কি বলেন? যত পায়, আরো স্লোগানটা দেন, যত পায়, এটা মানুষের আশা। ঠিক কি না? এটা মানুষের কি আশা? এই আশার শেষ হবে না। এই জন্য ভাইরা আমার, আসুন আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াইনি মিন মালিন, যদি কোনো বনি আদমকে 2টি স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, এরপরও সেই বনি আদম বলবেন লাবতাগা ওয়াদিয়ান সালিসান, সে আরো একটি উপত্যকা চাইবে, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। বিশ্বনবী বলেছেন, বনি আদমের পেট মাটি ছাড়া ভরবে না। বনি আদমের পেট
মাটি ছাড়া বলবে না। তাহলে আসুন এবার আমরা কি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এবার দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাচ্ছে, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওয়া আনফিকু, তোমাদেরকে আদেশ করছেন, আনফিকু, তোমরা ব্যয় করো, তোমরা ব্যয় করো। কার কথা? এই যে পিছনের শেষ ব্যক্তি। ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, কথাটা কার? আবার বলেন ওয়ানফিকু অর্থ তোমরা, আবার বলেন কি করো, কার কথা? এখানে আদেশ দিয়েছেন কে? আবার বলেন কে? আর জোরে বলেন কে? যেমনি ভাবে আদেশ করা হয়েছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কে দিয়েছে? আর জোরে বলুন কে? আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আবার বলেছেন ওয়ানফিকু, তোমরা ব্যয় করো। তাহলে দেখা যায় যেখানে নামাজ কায়েম করার কথা বলেছেন যে আল্লাহ, ব্যয় করার কথাও বলেছেন সেই আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 31, 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ তাআলা বলেন, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে। কে বলেছেন? কি বলেছেন? যারা ঈমান এনেছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কারা কারা ঈমান এনেছি? হাত উঠান তো দেখি, কারা ঈমান এনেছে? আমরা সবাই ঈমান এনেছি কিনা? আরো জোরে বলুন, ঈমান এনেছি কিনা? কার প্রতি? আরো জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? হাত নামান। এই ওয়াজ আপনার জন্য, এই ওয়াজটা আপনার আর আমাদের জন্য। কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, হে রাসূল আপনি বলুন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে, কি বলুন, কি বলবেন? ইউকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ঘোষণা কার? আমাদেরকে নামাজ পড়তে বলেছেন কে? আর জোরে বলুন কে? আমরা সবাই ঈশার নামাজ আদায় করেছি, ঠিক কিনা? করি নাই? আর জোরে বলুন করি নাই? জুমার নামাজ আদায় করেছি কিনা? আর জোরে বলুন করেছি কিনা? হুকুম দিয়েছেন কে? ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আর তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 1 কোটি টাকার সম্পদের মালিক বানিয়েছি, 1 লক্ষ টাকার সম্পদ দিয়েছি, 2 লক্ষ টাকার সম্পদ দিয়েছি, 10,000 টাকার সম্পদ দিয়েছি। এই সম্পদকে এক কথা বলা হয় রিজিক। তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করছি সেখান থেকে দান করো। কার অর্ডার? কার অর্ডার? ওই যে পিছনে অনেকে কথা বলে, ভাই প্লিজ। প্রিয় ভাইরা আমার, আমরা একটু সামনের দিকে আগে আসেন, আসলে ভালো হয় না? সামনে যেন শয়তান না বসতে পারে। এখন শয়তান ধোঁকা দিবে, যেহেতু আমরা গুরুত্বপূর্ণ 2টি বিষয়, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে ব্যয়, ঠিক না? প্লিজ কেউ উঠবেন না। এটা আমি কোরআনের কথা বলছি, কারো কাছ থেকে কিছু চাচ্ছি না। যদি কোরআন আপনাদেরকে কোনো জিনিসের আদেশ দেয়, সেটা আপনারা মানবেন কিনা? সবাই বলেন মানবেন কিনা? কোরআন যদি এই মুহূর্তে বলে আমরা নামাজ পড়বো, নামাজ পড়বো কিনা? কোরআন যদি আদেশ করে, মানে কোরআন মানে আল্লাহ আদেশ, ঠিক কিনা? কোরআন মানে আল্লাহ আদেশ যদি করে, তুমি তোমার জীবন আল্লাহর জন্য দিবে কিনা? এবার কোরআন বলছে তোমরা যখন বসো একটু সামনে এগিয়ে বসো, যেন মাঝখানে ফাঁকা জায়গা না থাকে, শয়তান যেন প্রবেশ না করে, তোমাদেরকে যেন কোরআন থেকে বিরত না রাখে, ঠিক কিনা? এখন কি আমরা কোরআন থেকে বিরত থাকতে চাই?
একটু সামনের দিকে আসি, একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আসি, একটু সামনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যুবক ভাইদেরকে বোঝা যায় সামনের দিকে আছে, ও আল্লাহ তুমি সকল যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, বলুন আমিন। আল্লাহ সকল যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করার জন্য বলুন আমিন। আল্লাহ যুবকরা এগে এগে সামনের দিকে আসতেছে, তার মানে তোমার রহমত কোরআনের দিকে আসতেছে। যেই যুবকগুলো, যেই বৃদ্ধগুলো, আল্লাহ তুমি সকল যুবক বৃদ্ধদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আর জোরে বলুন আমিন। কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, আর জোরে বলে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু ভালো করে শুনুন, আমি শেষ করে দিচ্ছি। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আদেশ করছি, যারা ঈমান এনেছো, ঈমানদার বলে দাবি করো, মজলিস থেকে উঠে যেও না। যদি মজলিস থেকে উঠে যাও, শয়তান তোমাকে গ্রাস করবে। যেহেতু কোরআন বলছে তোমাকে নামাজ পড়ার জন্য, নামাজ পড়েছো, কোরআন বলছে তোমাকে তোমার জীবনের সম্পদ থেকে ব্যয় করার জন্য। কিভাবে তুমি ব্যয় করবে? সিররু ওয়া আলানিয়া, গোপনে গোপনে, ওয়া আলানিয়া, প্রকাশ্যে প্রকাশ্যে, গোপনে গোপনে। বলেন কিভাবে কিভাবে? গোপনে গোপনে। বলেন কিভাবে কিভাবে? প্রকাশ্যে প্রকাশ্যে। বলেন কিভাবে কিভাবে? সিররু ওয়া আলানিয়া। আমি কি আপনাদের কাছে কিছু চাচ্ছি? অর্থ বুঝিয়ে দিচ্ছি। খালি নামাজ বলছেন, নামাজ পড়তে হবে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, এই যে লাইট চলে কয় তারে চলে? কি আপনারা ভুলে গেলেন? লাইট যে চলে কয় তারে? আবার বলেন কয় তারে? এক তার ছিঁড়ে দেন চলবে। মাইক চলে কয় তারে? এই সবাই বলেন কয় তারে? একটা তার ছিঁড়ে দিলে মাইক চলবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করেছেন দুটি তারের বিনিময়ে। দুটি তারের বিনিময়ে, দুটি তারের বিনিময়ে কয়টি? আরো জোরে কয়টি? দুটি তারের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বিনিময় করছেন। এক নম্বর হলো ইকিমুস সালাহ, নামাজ আদায় করো, তার মানে হলো দৈহিক ইবাদত, দৈহিক ইবাদত। ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, আরেকটি তার হলো রিজিক যা দেওয়া হয়েছে সেখান থেকে ইসলামকে বিজয় করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সেটার পিছনে ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো। কে বলেছেন? আর জোরে বলুন কে? এবার আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো, শোনো, ভালো করে শোনো। কেন বললাম, কেন বললাম একটু ভালো করে শোনো। সিররু ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই, তোমাদের মধ্যে এমন একটি দিন আসতেছে, এমন একটি সময় আসতেছে, যেই সময়ের ভিতরে কোনো বেচা কিনা হবে না, কোনো বেচা কিনা হবে না। ওয়ালা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেদিন কোনো বন্ধু পাবে না, সুপারিশকারী পাবে না, বন্ধু পাবে না, বেচা কিনা হবে না। ওই দিনটি তোমাদের মধ্যে আসতেছে যখন সূর্যটা মাথার উপরে আসবে। দুনিয়ার যত লৌহ কলম আছে, সাগর, নদ নদী, উপসাগর যা কিছু আছে, যা কিছু তোমরা দেখতে পাও, একটু যদি দক্ষিণ দিকে তাকাও, অসংখ্য অগণিত নদীর পানি দেখা যায় কিনা? আর জোরে বলুন যায় কিনা? বিশ্বনবী বলেছেন কিয়ামতের যখন শুরু হয়ে যাবে, এই নদী সাগরের ভিতরে যত পানি তোমরা দেখতে পাও, সব পানিগুলো আগুন দ্বারা পরিণত হয়ে যাবে, আর এগুলো সব দাউ দাউ করে জ্বলতে থাকবে। এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, ইয়াউমুল লা বাইউন, সেদিন কোনো বেচা কিনা হবে না, ওয়ালা খিলালুন, সেদিন কোনো বন্ধু পাবে না, ওয়ালা শাফিউন, সেদিন কোনো তোমরা সুপারিশকারী পাবে না। এই কথাটি কার? আর চিল্লা বলো কার? ওই দিনকে তোমরা ভয় করো, যেই দিন তোমাদের সামনে আসতেছে, তোমরা তো এখনো তোমরা দেখতে পাও নাই, সেই দিন অবশ্যই তোমাদের সামনে আসবে। এই কথাটা কি সত্য না মিথ্যা? আর জোরে বলুন সত্য না মিথ্যা? তাহলে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছেন সিররু ওয়া আলানিয়া, গোপনে তোমরা ব্যয় করো আর প্রকাশ্যে তোমরা ব্যয় করো। যদি তোমরা ব্যয় করতে পারো, এই যে বিপদ তোমাদের সামনে আসতেছে, ওই বিপদ থেকে, ওই আযাব থেকে ইয়াউমুল হাসরের দিন আমাদের জন্য একমাত্র অভিভাবক হবেন কে? আর জোরে বলেন কে? আমরা সেদিন আল্লাহর সাহায্য পেতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর! আল্লাহর সাহায্য আছে যেখানে, কোরআনের বিধান আছে যেখানে, কোরআনের হুকুম আছে যেখানে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন
সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। চাই না, চাই না, সবাই চাই না। এখন আল্লাহর আইন কি? তোমরা নামাজ পড়ো। আল্লাহর আইন কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, এরপরে যাকাত প্রদান করো। তার মানে অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হও, মানুষ অসহায় যে আছে তার পাশে দাঁড়াও। আর ইসলাম যদি কায়েম না হয়ে থাকে তার পিছনে তোমাদের অর্থ ব্যয় করে ইসলামকে প্রতিষ্ঠা করো, ঠিক কি না? ওয়া আমারু বিল মারুফ, 3 নম্বর কাজ হলো তারা ভালো কাজের আদেশ দিবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি নিজের কথা বলেছি না আল্লাহ। আর জোরে বলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সেই দিনকে ভয় করো যেদিন তোমার ভাই ভাইকে পরিচয় দিবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের মধ্যে তুমি তো কোনো সাহায্যকারী পাবে না। যেই বাবা তোমাকে জন্ম দিয়েছে সেই বাবাও তোমাকে সেদিন তাকাবে না, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে কিভাবে বাঁচবো সেই চিন্তায় সেদিন সবাই মত্ত হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সেই দিনের জন্য প্রস্তুতি নাও দুনিয়া থেকে, আখিরাতের প্রস্তুতি নাও দুনিয়া থেকে। এই জন্য কোরআনে কারীমের সূরার নাম সূরা আল হাদিদ, অধ্যায় নম্বর 57 আয়াত নম্বর 9, কোরআনে কারীমের 27 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আজরুন কারীম। বান্দারে কে আছো, কোন ব্যক্তি আছো? মানমানি কে, এটা ইসমে মাউসুলা, যারা আলেম আছেন বুঝবেন। মানমানি মানজাল্লাযী, কোন ব্যক্তি আছো? ইউকরিদুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা করদে হাসানা দিবে। তার মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, কোরআনের যেখানে কোরআন পড়ানো হয় ওই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ, কোন ব্যক্তি আছে আমার আল্লাহকে ধার দিবে, আল্লাহর জন্য তোমার অর্থকে ব্যয় করে, অর্থকে ব্যয় করবে, এমন কোন ব্যক্তি আছে কিনা যারা আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান কায়েমের জন্য, সলেমা খাতুন হাফিজিয়া মাদ্রাসার জন্য 20,000 টাকা আমি দান করব, আমি 20,000 টাকা দান করব, এমন কোন ভাই আছে কিনা? বন্ধু একটু কথা বলুন, তাড়াতাড়ি বলুন, কারণ এমন একটি সময় যেই মুহূর্তে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম সম্পদ আমাকে বাঁচাতে পারবে না, সন্তান সন্ততি আমাকে বাঁচাতে পারবে না। যদি এই সম্পদ আমাকে বাঁচায় তাহলে ওই সম্পদ ইসলামের পিছনে ব্যয় হবে। ওই